আব্দুল্লাহ বিন ওমর তিনি যখন দীর্ঘদিন অসুস্থ হয়ে গেলেন, মুখে কোনো খাবার খেতে পারলেন না, হঠাৎ করে একদিন হালকা একটু সুস্থ হয়েছেন, রোগ সরে গেছে, আস্তে আস্তে বডি থেকে, শরীর থেকে রোগটা যখন আস্তে আস্তে সুস্থ হচ্ছে, তার বিবি পাশে বসে জিজ্ঞাসা করছে, স্বামীজি কি এমন খাবার মনে চাইছে, একবার জবান খুলে আমাকে বলা হোক, আমি স্ত্রী চেষ্টা করব। যখনই বলা তখন স্বামী মুখ খুলে বলছে, বিবি রে, তুমি ভালো করে জানো আমি যখন সুস্থ থাকি একটি খাবার আমার কাছে সব থেকে বেশি প্রিয়। দুনিয়াতে যত খাবার আছে সমস্ত খাবার একদিকে, আর আমার খাবার, পছন্দের খাবারটা হলো একদিকে। বলল, স্বামীজি ওই খাবারটার নাম একবার আমি শুনতে চাই। বলল, মাছের কলিয়া দিয়ে, বড় বড় মাছের কলিয়া দিয়ে সামান্য দুটো রুটি পেলে আমি খুশি হব। এই খাবারটি আমার কাছে সব থেকে বেশি প্রিয়। স্ত্রী করল কি, স্বামী কয়েকদিন আহার করেনি, মুখে দাঁতে কেটে খায়নি, তাহলে স্বামীর এতটুকু আশা আমি কি পুরা করতে পারবো না? আমি পূর্ণ করার চেষ্টা করব। স্ত্রী তখন পাড়ায় পাড়ায় ঘুরে, বিভিন্ন জায়গায় গিয়ে কিছু বিনিময়ে বড় মাছের কলিয়া আর এখানে জবে রুটি তৈরি করে, এবার সুন্দর করে গরম গরম রুটি আর মাছের কলিয়া প্লেটে করে নিয়ে স্বামীর কাছে যখনই হাজির, স্বামীর সামনে যখনই দিয়েছে, স্বামী তখন ওই গরম রুটিটা এক টুকরো ছিঁড়ে নিয়ে সরু করে পাকিয়ে ওই রুটিটা যখন মাছের কলিয়াতে ডুবিয়ে এইবার ডান হাতটা যখন লোকমা উঠাচ্ছে, মুখের ওপরে যখন খাবারের লোকমাটা উঠাচ্ছে, বিসমিল্লাহ বলে এবার মানে শুরু করবে, এমতো অবস্থায় দরজায় এসে একজন ক্ষুধার্ত মানুষ যখন আত্মনাদ করলো, আমি কয়েকদিন খেতে পাইনি, আমি ক্ষুধার্ত অবস্থায়, একজন মুসাফির মানুষ, বাবা কে আছো গো মা, আমার ক্ষুধা নিবারণ কি করতে পারবে না? ক্ষুধার জ্বালায় আমার পেটে যন্ত্রণা উঠে গেছে, আমার ব্যথা উঠেছে, কে আছো গো বাড়িতে, আমি জানি না কোন ভাই না বোন আছেন, আমার ক্ষুধা নিবারণ করার জন্য একটু চেষ্টা করো বাবা। যখনই এই কথা বলা, আব্দুল্লাহ বিন ওমর তখন করলেন কি, ওই খাবারের লোকমাটা আর মুখে না দিয়ে, খাবারের লোকমাটা তখন মুখে না দিয়ে পাত্রে রেখে দিয়ে বিবিকে ডেকে বলছে, বিবি রে, এই খাবারটা তুমি নাও, আমার পছন্দের খাবার। শুনে লাউলান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ তো বলেছে বান্দা আমার অতক্ষণ হবে না প্রিয় যতক্ষণ পর্যন্ত তোমার পছন্দের জিনিসটা আমি আল্লাহর রাস্তায় না দেবে। সুতরাং বিবিরে, আমার কাছে সারা পৃথিবীতে যত খাবার আছে সমস্ত খাবারের থেকে এই খাবারটা হলো দামি খাবার, ভালো খাবার, পছন্দের খাবার। সুতরাং এই খাবারটা আমার থেকে বেশি ক্ষুধা আছে, ক্ষুধা নিবারণ করার জন্য ওই ক্ষুধার্ত মানুষটাকে তুমি দিয়ে এসো। বিবি বলছে, স্বামীজি কয়েকদিন তুমি আহার করনি, সুতরাং তোমার জন্য তোমার পছন্দের খাবারটা আমি নিয়ে এসেছি, ওকে দিতে হলে আমার ঘরে পাত্রে আরো খাবার আছে, আরো অর্থ আছে, সেগুলা দেব, তবে তোমার পছন্দের খাবারটা তুমি শুরু করে দাও। বিবিকে বলছে, বিবিরে তোমার জানা নাই আল্লাহ যে বলে দিয়েছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই মোহাব্বতের জিনিস বলেছে, কিন্তু তোমার কাছে যদি হাজারো আইটেম থাকে আর যদি হাজারো খাবার তোমার কাছে থাকে রে বিবি, ওই খাবারটা আমার মনের মতো তো নয়, আমার পছন্দের নয়। সুতরাং আমার পছন্দের, আমার মনের মতো খাবার, এই খাবারটি ধরেলেন, ওই খাবারটি আমার করেন কি, আমার মানে ক্ষুধার্ত ওই মুসাফিরকে তুমি পৌঁছিয়ে দাও। খাবারটা যখনই দেওয়া, বিবিরে তুমি যেটা নিয়ত করেছো তোমার ঘর থেকে, তোমার পাত্রে থেকে, তোমার মানে খুঁটে থেকে ওই খাবারটা তুমি ওকে দিতে পারো, আর আমার পক্ষ থেকে তুমি এই খাবারটা ওকে পৌঁছিয়ে দাও। একই বলে গো মোহাব্বতের জিনিস। তাহলে সেই মোহাব্বতের জিনিস দিয়ে আল্লাহর কাছে মানে তার জাযায়ে খায়ের নেব বলে এই মানসিকতা, মানুষের কত চেষ্টা দেখুন, কত আশা দেখুন।